এতাল্লাই ও পুটিবিলা শিবদের বারাবাসী পুটিবিলাবাসী হল পর্দার আড়ালে অবস্থানরতা মা বোন হল অনদ্দেশিত ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আয় গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করা হয় প্রত্যেক দিন 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়িয়ে জীবনত অগি ওই যে গুনাহীন আল্লাহর হাসা মাফ চাই আল্লাহ তৌফিক দোক আল্লাহ বেগুনের আমল করিবার তৌফিক দান করুক আমিন হদুর 2 খতম কোরআন হদ দিন তো বললাম বা আর ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইতে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা ভরিবেন নামাজ পড়ি আর এক পাতা এক হত্তর মধ্যে 2 পাতা ভরিবেন আগে এক পাতা পরে এক পাতা 5 হত্তর 6 পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হয়ে যাইব অনত কষ্টও নহইব আর বেশি বাড়িয়ে নলাইব এক পাতা দেব এনে কুবারে বইরে দিনে সিয়েরা ভর্তি হলে তোর ভর্তি অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকে ধরে কষ্ট হয়ে যাইব ই হলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনেক দেখবেন রোজা শেষ হইতে খতম শেষ হয়তো রোজা 29 হইল তো সবাই কত দিলে সিয়েরা বাড়াই ফিরবে হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নহব মেইফলও বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতিয়ে উড়িয়ে এটা এনে লাগে দে অনরা আর দর দিয়েন দে খেলে দর দিয়েন আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আরো কম মনে করি বালা মনে করি দর দিয়ে দে আই না জানে আর কত বড় অপরাধ জার্গিন থাকে না জানে কত বড় অপরাধ এটা আল্লাহ যার অপরাধ যেহেতু তাতে জানে এই বইতে শেষ সুযোগে শেষ রাতিয়ে যে তুই আল্লাহর হাসাক্কা করে খাই দিম ও আল্লাহ আই জানি আয় কত বড় অপরাধী আল্লাহ বালা গণিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম কেন আর তো মনে নাই কিন্তু গুণাকে কি করবি ব্যাগিন এসে দিল গাথি থেকে কিয়া আল্লাহ বন্ধাই না ইয়াদ রায় দিয়ে দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তৌবা করে মাপ করা ফেলে সুবহান আল্লাহ অনেক হইতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অনেক এই টাইমের মধ্যে হনবালা হাম করি কেন তো মনত আছে না নেই কিন্তু আজি এত 20 বছর আগেও গুণা করি কিন্তু মনত আছে না নাই নেই হলি মিশে হতে আল্লাহ হতে আছে আয় রাহি দি কি হলো রাহি দিয়ে দে অবন তো সোয়া ভরি মনন না তাইলে অসুবিধা নেই ফেরাস্তা লেই ফেলে ফাবি কিন্তু গুনার গে নাই দিল রাহি দিয়ে দে কি হল যেতে মনত উঠছে এ তার হাসা মাফসা আর সাথে সাথে মাফ করে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি ঐতিহ্যবাহী লোহাগাড়া থানার অন্তর্গত ফুটিবিলা জিএম শিকদারপাড়া এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠবারের মতো আয়োজিত শানদার তাফসীরুল কোরআন মাহফিল সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের ফরজ অধিবেশন মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম এবং অত্র এলাকার মান্যবর সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ আই অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াত শরীফ তেলাওয়াত করবি পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ আমরার সামনে তেলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর অনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় আর মতো যোগ্য না লায়কর না পাক জুবান দি এমন কিছু কথা আল্লাহ বাইর গরত জিন হইয়া ফুনইয়া উভয় ফাটিরে বুঝি আমল গরিবের তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির হেদায়েত আল্লাহ এই মানব জাতির সিরাতে মুস্তাকিম অর্থাৎ জান্নাতত যাইবার সহজ রাস্তা পথ পরিচালনা করিয়ে তারারে দেখাই দিবল্লাই দুই প্রকারের পদ্ধতি আল্লাহ সিস্টেম দুই প্রকারের সিস্টেম চালু রাখি অগ্র হয় যে কিতাবুল্লাহর পদ্ধতি আসমানি কিতাব সমূহ আর অগ্র হয় যে রিজালুল্লাহর পদ্ধতি আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ দুনিয়ার সমন্বয়ে সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের সামনে উপস্থাপন করিব হনিকে যদি হয় দেয় আই শুধু কিতাব মানি দে ব্যক্তি না মানি ইব বুলত আছে
আজ যদি হয় যায় শুধু ব্যক্তি মানি দে কিতাবত কি হরি নলার আর হিসাবে কি হয়ে আল্লাহ দেন ইবো বলত আছে কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে সিরাতে মুস্তাকিম তথা জান্নাতত যাবার সহজ পথ নয়বার পরিচয় দিয়ে দে ব্যক্তি দি নামাজত আরা প্রত্যেক দিন সূরা ফাতিহা তেলাওয়াত করি দে ফরি দে আল্লাহর হাসে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ জান্নাতত যাবার সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে আরারে পরিচালিত করন আরারে পথ প্রদর্শন করন এখন সিরাতে মুস্তাকিম বা হন্য ইয়ানোর পরিচয় দিতে যাই আল্লাহ এন না হয় হুয়া সিরাতুল কোরআন ওয়াল হাদিসি সিরাতে মুস্তাকিমের পথ কোরআন হাদিসের পথ এভাবে বর্ণনা নদী আল্লাহ সিরাতে মুস্তাকিমের বর্ণনা দিয়ে দে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সিরাতে মুস্তাকিমের পথ তথা ওই সমস্ত অনর নির্বাচিত ব্যক্তিগণের পথ যারা অনর পথে পরিচালিত এর পুরস্কার প্রাপ্ত আয়াতের তাফসীর আরেক আয়াত দিয়ে আল্লাহ করি আনআমতা আলাইহিম আই আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন অর্থাৎ এই সাতজন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ সালেহগণ এই চার প্রকারের মানুষের পথ সিরাতে মুস্তাকিমের পথ এই চার প্রকারের মানুষ সিরাতে মুস্তাকিমের পথত চলিয়ে রে ইতারা জান্নাতের রাস্তা পাইয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত বান্দাবান্দিরে আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে নির্দেশ দেয় যদি সিরাতে মুস্তাকিমের উপর অটল থাকতে চাইলে কোরআন হাদিস ইন যদি ভালোভাবে বুঝতে চাইলে ইন ভালোভাবে মানতে চাইলে নিজে নিজে পণ্ডিত এগুলি হাইতে নয় খেঙ্গরা করিব যারা এই ফরিয়ে রে মানিয়ে রে আল্লাহর আদরিয়ে আল্লাহর নিকটতম হইয়ে তারার পথ অনুসরণ করো ইল্লা হন আছে 1 নম্বর নবীগণ 2 নম্বর সিদ্দিকগণ 3 নম্বর শহীদগণ 4 নম্বর সালেহগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেই দলের মিকে ইঙ্গিত দিয়ে হইয়ে দে আনআমতা আলাইহিম আবার হইয়ে দে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মাগদুব আলাইহিম যারা উপর আল্লাহ রাগান্বিত হইয়ে যারা গুমরা হইয়ে পথভ্রষ্ট হইয়ে ইতারার পথে আরারে পরিচালিত নগরীগণ মাগদুব আলাইহিম মানে হুমুল ইয়াহুদ ইহুদিদের পথে আরারে পরিচালিত নগরীগণ দল্লিন হইয়ে নাসারা খ্রিস্টান ইহুদি খ্রিস্টানের পথত আরারে পরিচালিত নগরী আয় আল্লাহ আরারে জান্নাতত যাইলে সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করে সুবহানাল্লাহ বলে কিয়ামত পর্যন্ত এই মানব জাতিরে জান্নাতের সঠিক পথে পরিচালিত করি বললাই আল্লাহ যে সিস্টেম চালু রেখে এই সিস্টেমের মধ্যে সিস্টেম হইলে কিতাবের সিস্টেম আসমানি কিতাব সমূহ আরোগ্য সিস্টেম ব্যক্তির সিস্টেম আল্লাহর নির্বাচিত ব্যক্তি সমূহ আল্লাহর নির্বাচিত ব্যক্তিগুলোর মধ্যে আল্লাহর কিতাবুন মানুষের হাসে অনুবাদ করিয়ে পৌঁছা দিয়ে দেন নবিয়লের পরে সাহাবাই কেরামের পরে তাবিঈনের পরে তবে তাবিঈনের পরে আইম্মাই মুজতাহিদিনের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে আরব নবীর মাধ্যমে যেই শরীয়ত যেই দ্বীন যেই ইসলাম এই উম্মত এই মানুষের হাসে দিয়ে কিয়ামত পর্যন্ত ইনের দ্বারক বা হবে উম্মতর উলামায়ে কেরাম এই আল্লাহ প্রদত্ত পদ্ধতির যেই কিতাবের পদ্ধতি আছে সর্বশেষ কিতাব হইয়ে কোরআন শরীফ সর্বশেষ কিতাব কি কোরআন কোরআনিবে হন কবির কবিতা ন হন লেখকের কলাম ন হন মানুষের বানাইয়া কিতাব ন কোরআনিবে ডাইরেক্ট আল্লাহর কালাম হার কালাম
আল্লাহর কালাম। তাহলে আয়াত জিবে তেলাওয়াত করি কি আয়াতিবের মধ্যে আল্লাহ এই যে সামনে রমজান মাস আইয়ে আজি হইতে শাবান মাসের 5 তারিখ, শাবান মাসের 7 তারিখ 5 তারিখ, তাহলে আর 24-25 দিন পরে রমজান মাস আইয়ে। রমজান রমদুন শব্দ এবার অর্থ হইয়ে জ্বালিয়ে দেওয়া, অনেকখান জিনিস আগুন দিয়ে জ্বলাই দেওয়া। রমজান মাস হলে রমজান মাস কা হয় রমাদান, দোয়া দিয়ে রমাদান হয় যে জ্বলাই দেওয়া হদে। এই মাস ইবে দীর্ঘ 11 মাস মানুষ হল তুন যে গুনাইনরে এই রমজান মাস ইবার এবাদতে গুনা বেগিন জ্বলাই দিয়ে এটা লাইবের নাম হইবে রমাদান। আল্লাহ রমাদান মাসের পরিচয় দিতে কি দি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস ওই মাস যেই মাসত আল্লাহ কোরআন শরীফ অবতীর্ণ করবে। রমজান মাসত আল্লাহ কি নাযিল করবে? কোরআন শরীফ। কোরআন শরীফ নাযিল হইতে হন মাসত ও মাথা না এটা দুয়ারা ইরা হাতা ফুসাল নি পারে না। আয় বাজে হনদিন নো আজ তালা বুললে হইয়ে আবার বিয়া দেবি নদের কি একা মাথা মাথি তালে বালা দেয় না আর গা হওয়ার থেকে অনার গা রুসক মশিন নেই মানে যায় তাহলে বুঝা যাবে না একটা নিয়ে তার নাও হবে ও কোরআন নাযিল হইতে হন মাসত হন রাইতে লাইলাতুল কদর। অথচ আমরা জানি যে কোরআন শরীফ ইবে নাযিল হইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি, হতন মক্কাত হতন মদিনাত। রসুল যেটা জিবরাইলের যাইছে ইরে না আয়াত ইবে নাযিল করে এল্লা না ইন্দি হদ দিবে নাযিল হইতে রমজান মাসের লাইলাতুল কদরত, আবার ইন্দি হদ দিবে 23 বছরে নাযিল হইবে তো সম্মান হইবে। হয়তো দুনিয়ান ঠিক আছে, দুনিয়ান ঠিক আছে কেন কোরআন শরীফ ইবে 2 বার অবতীর্ণ হবার 2 বার। একবার হইয়ে দে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, অর্থাৎ ইন্না আনজালনাল কুরআনা মিনাল লাওহিল মাহফুজ ইলা সামাঈদ দুনিয়া ফি লাইলাতিল কদরি। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন ইবারে লোহে মাহফুজতুন প্রথম আসমানত একবারে লাইলাতুল কদরত রমজান মাসত লাইলাতুল কদরত একবারে একত্রিতভাবে অবতীর্ণ করি প্রথম আসমানত। আবার এতুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগিত যখন যে টাইমত যেই জায়গার যতটুকু প্রয়োজন হইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ততটুকু আল্লাহর নবীর উপর নাযিল করি। সেই হিসেবে 23 বছরে নাযিল হইতে হতাইয়ানো যেন সঠিক, একবারে নাযিল হইতে হতাইয়ানো সঠিক। কিয়ামত পর্যন্ত এই কোরআন ইবের লই যারা যারা ষড়যন্ত্র করি, যারা যারা কোরআন ইবের লাই শত্রুতামি করি, যারা যারা কোরআন ইবের পথে বাঁধা হইয়ে দাঁড়াইয়ে আল্লাহ তারারে আজ হোক কাল একদিন না একদিন পৃথিবীর তাহিতে সমগ্র বিশ্বরে দাহাই বললাই বলি শিক্ষা অর্জন করি বললাই জাতির সামনে লজ্জাজনক শাস্তি আল্লাহ দিয়ে দাহাই। যেমন কোরআনের সর্বপ্রথম শত্রুর নাম হইদা আবু লাহাব। কোরআনের সর্বপ্রথম শত্রু হন আবু লাহাব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে আয়াত নাযিল হই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতটিতে নাযিল হওয়ার মানে কিছুদিন পরে কোরআন শরীফের আরেক আয়াত নাযিল করি ও আনজির আশীরাতাকাল আকরাবিন। হে আমার বন্ধু আমার হাবিব, আপনি আপনার নিকটতম প্রতিবেশী যারা আছে তাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করুন। ও আল্লাহর নবী, ফারাইল্লে প্রতিবেশী যারা আছে তারারে অনেক জাহান্নামের ডর লাগে। এই আয়াতটি যেতে নাযিল হই
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারবর্তী এই বিভিন্ন গোত্রর মানুষ হলোর নাম ধরে ধরে ডাহে, ও অমুক গোত্রর মানুষ ইকেইও, অমুক গোষ্ঠীর মানুষ ইকেইও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাইতে ডাকি ব্যাগুন একেবারে আনন্দের সহিত উৎসাহিত হই, আগ্রহ করি বেগুন আইরে বসি। এই যে ওনারা আইরে মাড়ত বসিও ইল্লা সমস্ত মক্কার আরবর বিভিন্ন গোত্রের মানুষ হলোর বড় বড় সর্দার মাতব্বর নেতা ব্যাগুন আইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসিয়ে বইনের পরে আর নবী তারার হাসক প্রস্তাব দিয়ে ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব, আই যদি তোমার আর একখান হতা হইলে তোমরা বিশ্বাস করিবে না, সমস্ত কাফের মুশরিক একজন মানুষ ইমানদার নাই, শুধু ইমানদার একজন, শুধু দাওয়াত দৈন্য তৌহিদের একজন, পাশার খনিকে নেই, একটা হতে আবু বকর আর একটা হতে উমর, এলিও নাই, শুধু আর নবী একাই একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর নির্দেশ দিয়ে নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করো। বেগুন আইরে যেতে বসিয়ে আল্লাহ নবী প্রস্তাব দে আই আর তো বেগুনে চিনো, বেগুন আত্মুল্লাহ সাক্ষী দে অবশ্যই চিনি, তুই এলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুই বেশি ভদ্র, তুই বেশি সত্যবাদী, তুই বেশি আমানতদার, তোমার মতো ভালো মানুষ আর আরবের মধ্যে আর ন দেই, ও তোমার চিনি তো এবার কিল্লা ডেকিও তো আর মানে হদ্দা হইতে না ইকে কথা আর কি বুঝানো যাচ্ছে না, এটা আমি তুমি এবং সুতরাং অথাই পুলিশের বাসায় হই না বুঝার না ই বুঝন না এই হতাই আর নবী হুসাল্লাহ হারাত তো উপস্থিত যারা এলাকাবাসী আছে তারা তো তুই তারা বেগুনে কি কর হদিন হতা হইলে আজি 40 বছর পর্যন্ত তোমার জীবন না নারার সামনে হাঁটতে দে, কোনদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখ দিয়ে বাইর নেওয়া কি তুই জিয়েন হবে মান্য হন হতে কাজের হলো আর নবী হত ফাজ ইবার ও রাতি এই ফার ইবার ফিসদি একদল শত্রু অস্ত্র লই হকি স্টিল লই দামাদা লই দ্বিতীয় দেখি এখন আইরে তোমার আর মারিব একথা নাই হইলে হাল শব্দাক তুমুনি, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবে? আর নবী হুসাল্লাম সামনে আসতে বেগুন কাফের মুশরিক একজনও ইমানদার নন, এরপরেও সমস্ত বেঈমান সমস্ত মুশরিক বেগুনে এক বাক্যে সাক্ষী দিতে মুহাম্মদ দীর্ঘ 40টা বছর তোমার যাচাই করলাম, তোমার বাল্যকাল হইতে যৌবনকাল, সকাল বিকাল উড়ক বৈঠক চলা ফিরা আচার ব্যবহার সব কিছু আর সামনে তুই হইছ না আর শুনি গিয়ে ফারর রুড়ি হাত পাই নসাই সন সারা তোমার মুখতি বাইরে তোর আর মানি লই তুই হইছ না সম্মতি যেতে ভাইয়ে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৌহিদের দাওয়াত শুরু করে। কিয়ের দাওয়াত? তৌহিদ মানে জীবন নাম তৌহিদুল ইসলাম হইবে না, তৌহিদ মানে একত্ববাদের দাওয়াত। কিয়া এই যুগীবের মধ্যে চলতে বহুত্ববাদ যে জিয়াম মনে হয় ইবাদত করে হইলে আতিকে ডরক বটগাছ দেখি মধ্যকান গাছ ইবা খুদা বাংলার ইবার পূজা শুরু সূর্য উঠে সাওয়ার রুটি খান জিনিস গোটা দুনিয়াকে ভার করে গেলে ইবা খুদা বাংলার সূর্য পূজা শুরু করে দিই। এভাবে গাছ পাইলে গাছ, বাঁশ পাইলে বাঁশ, লতা পাইলে লতা, সব কিছু ব্যাগদিনের পূজা চলে, এবাদত চলে যুগিয়ান। এমনকি আর যেন শীতকালে হর বদলাই না বদলাই দাদা গরম হালাইলে শাল তুলি রাখবে দিন না আল্লাহ দিলে গরম হারাইলে শাল তুলি রাখবে শীতকালের হর না না দাদা হদি এটা জানি মানুষের শীতকালে আইলে হর সদিন তুলি রাখে আর সদিন লামাই সেই আরবের অসভ্য জাতি উনে খুদা বদলাইতে দে কি এসপ্তাহ খুদা জীবের বাদত করি এই সপ্তাহ থেকে রান্না করিব ইয়ার পর সপ্তাহ খুদা আরব্য তো সদ আরে তেরা তো খুদা হদুন হদুন নাই যেদুন হল্লায় দুন আল্লাহ কবিলে কবিলে কেবত এক জুদাতা কেসি ক্যা হুবুলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠী আলাদা আলাদা খুদা। ডক্টর ইকবাল ইতিহাসে বয়ান করে দেরি
আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কিউ করিত ফাতর ফুজা কিউ ফুজিত বৃক্ষলতা সাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা মানত না কেউ দৃশ্যহীনই আকার বিহীন কোদার কথা সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ব্যাগদিন চলের এই একখান পরিস্থিতি আল্লাহর পয়গম্বর সমস্ত প্রতিবেশী ব্যাগগুলোর ডাহিয়ে মানুষ অলত্তন সম্মতিলর ও আর ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আজ যদি তোমার আর একখান সংবাদ দিলে তোমার আর সংবাদ তান বিশ্বাস করিবে আনি ব্যাগগুলো হদ অবশ্য বিশ্বাস করি গিয়ে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইল্লা প্রতিবেশী ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যদি পাইতেছ দুনিয়ার যদি শান্তি আখিরাতত যদি জাহান্নামত তুম বাইতেছ সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা ব্যাগিন সারিয়ে ব্যাগুন এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদরে এতদিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসাবে মান্য আজিয়ার তারিখত মুহাম্মদুর রাসূলুল্লাহ হিসাবে স্বীকৃতি দাও তুফলিহুন ব্যাগুন সফল কাম হয়ে যাবে জীবন সাকসেসফুল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর যেতে সর্বপ্রথম এই দাওয়াতিয়ান দিয়ে মিস্টার আবু লাহাব ফাত্তরে কেন তিয়ে কি হর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এজন্যই যে আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ কথা হই বললাই আর নবদ দেনে সো আরব বাপদাদা 14 গোষ্ঠী হইতে একদিনে এক খোদার ইবাদত করি করি আর এদুক গুণ খোদায় আরারে নকুলার তুই এতদিন বাদ আয়ের শুধু ব্যাগ গুনে মিলে এক আল্লাহর ইবাদত করতে হদ দে ইং কিং হতো হইলা ইয়ান আয় মানি তেম নয় তুই ধ্বংস হই যোগই এন হইরে সর্বপ্রথম পাথর লই আর নবীরা আক্রমণ করে বললা দিয়ে গিয়ে মিস্টার আবু লাহাব আল্লাহ ও জিব্রাইল সর্বপ্রথম আমার নবীর বিরোধিতা করিয়ে দে নয় কোরআনের বিরোধিতা করিয়ে দে এই আবু লাহাবের মুখ দিয়ে শব্দ জিবে বাইরে তাব্বুন এই শব্দ এবারে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ব্যাগুনে জানে ভান আবু লাহাবের জাহান্নামের ঘোষণা কোরআনের সূরা নাযিল করে হইতো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবু সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সর্বপ্রথম কোরআনের শত্রু আবু লাহাব আল্লাহ আবু লাহাবকে জাহান্নামী বানায় না বানায় খাসায় কিয়ামত পর্যন্ত আবু লাহাবের উত্তরসূরি তাইব উত্তরসূরি যেহেতু তাইব এটা আল্লাহ কোরআন ইবার রক্ষা করিবার দায়িত্ব আল্লাহ কোনো কি আর না দেয় নিজে লই দে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দিননা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নিশ্চয় কোরআন ইবা আমি আল্লাহ নিজে অবতীর্ণ করি এবং এই কোরআন ইবারে সমস্ত ষড়যন্ত্রকারী অলর ষড়যন্ত্রত্বন সমস্ত পরিবর্তনকারী অলর পরিবর্তনত্বন আমি আল্লাহ নিজ দায়িত্বে কোরআনের হেফাজত করি সুবহানাল্লাহ এই কোরআন ইবেল যত প্রকারের ষড়যন্ত্র হইয়ে যুগ যুগ ধরে আল্লাহ হেফাজত করি তবে আল্লাহ কেন করে হেফাজত করি তেরে গাইরে না আল্লাহ কিছু মানুষ ব্যবহার করে আল্লাহ আল্লাহর হামিয়ান আল্লাহ কিছু মানুষের ব্যবহার করে কিছু মানুষের জায়গা ব্যবহার করে কিছু মানুষের শ্রম ব্যবহার করে কিছু মানুষের অর্থ ব্যবহার করে কিছু মানুষের পুরা জীবন নানত্ব লভিলাইতে কোরআন হেফাজত আল্লাহ সুবহানাল্লাহ এতাল্লাহ যুগ যুগ ধরে যত ষড়যন্ত্র ওই এক যুগত খ্রিস্টানের গো ফাদরি কি ধরি ফাদরি মানে ঠ্যাং ধরান না খ্রিস্টান হল ধর্মীয় নেতা
ধর্মীয় গুরু ওনারা হয় দেখি ফাদরি ইবে আইরে মুসলমানের গ্রামের ভিতরে বেল্লা গ্রামতে এনে গ্রামের মানুষ যোন আছে উন যদিও বেশি স্ট্যান্ডার্ড নহলেও কিন্তু ইমান আমলত দিয়ে গ্রামের মানুষ বর্তমান জমানা হিসেবে টনের মানুষ উত্তম বাড়াইতে আরো বেশি অ্যাডভান্স না যারা জিয়ান বুঝিয়েন এই গ্রাম অঞ্চলে যাইরে খ্রিস্টানের ফাদরি বাই বলে মানুষের হদে হদা বাইবেল সত্য কোরআন মিথ্যে কে নাউজুবিল্লাহ না হয় না নাউজুবিল্লাহ বাইবেল সত্য কোরআন নাউজুবিল্লাহ সাধারণ মানুষ হাতে কি হলি দে পুরলা সাধু কোরআন সত্য দে বাইবেল মিথ্যে দে হতে না কোরআন মিথ্যে বাইবেল সত্য মুসলমান হলো হতে দলিল কি হতে দলিলই দে প্রমাণই দে তারা কো কোরআন শরীফ আঙ্গই আইগ বাইবেল আইনি মাঝখানে আগুন জ্বালাবি ওইনের মধ্যে কোরআন শরীফ ইবেও দিবি আর বাইবেল ইবেও দিবি ওইনে জিবে জ্বলাই ফেলে ইবে মিশে জিবে নজ্বলাই ইবে আসা সত্য মুসলমান হলো হতে ঠিক আছে 6টা বাজে হতে 9টা বাজে হালি আর সাধারণ মানুষ ঠিক আছে হইলেই দেয় না হনক আলেম আল্লাহ পরামর্শ না করে ইতার আবার বাজে গিয়ে হদটা হারাতে না ঠিক আছে হইলেই হনক হুজুরুল্লাহতে পরামর্শ করে না হদ তো বলইয়ে তো কেন করিবি হদে এই যুগের সবচেয়ে বড় আলেম আছিল যে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ব্রিটিশ খেদাও আন্দোলনের অন্যতম লড়াকু সৈনিক হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহি আলাইহি এবার হাসে গেই হদজুর আরাতে এখন খ্রিস্টান ফাদরিউগর চ্যালেঞ্জ গ্রহণ করে মিলেই কি চ্যালেঞ্জ ইবে হই তো কোরআন বলে মিথ্যে বাইবেল বলে সত্য এখন প্রমাণ হিসেবে হালিয়া 9টা বাজে বলে আগুন জ্বালাবিও আগুনত আর কোরআন শরীফ দিও ইতে ইবে বলে ইবার বাইবেল দিব জিবে জ্বলি যাবি ইবে বলে মিথ্যে প্রমাণ হইব জিবে নজ্বলাইবে সত্য প্রমাণিত হইব তো কাজম নানুতবী হতে তারা ইয়ার ম্যানেজ করল ভুল করিব কিয়া ইতি যদি বাইবেলের ফাতার মধ্যে এন হদিন মেডিসিন মারিয়ে আনে যি দ্বারাই ও বাইবেলের নজ্বলাইব আর তো মেডিসিনই নেই কোরআনের ফাতাই বেতাই না কাগজত লেখা কিন্তু জ্বলি যাব এতে কেন করিব হত খেয়াল ন করি তুই কেন হইব আর তো চ্যালেঞ্জ গ্রহণ করিবি কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি চ্যালেঞ্জ গ্রহণ করলে অসুবিধা নেই ইনশাআল্লাহ আল্লাহ অনেক কান পদ্ধতি বার করে দিব আল্লাহ আল্লাহর কোরআনের জমিনত মিথ্যে প্রমাণ হইতে ন দিব ইনশাআল্লাহ সত্য প্রমাণ হইব তোমরা দোয়া করো হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানুতবী রহমতুল্লাহি আলাইহি সারা রাত ঘুম না যায় আল্লাহর হাসা খান্না হাতি করে ও মুসলমানের যুবক ভাই আজিয়া সবচাইতে বড় অভাব হইদা আর আল্লাহ শুধু এই জিনিস আনিয়া রোডের মধ্যে মিছিল মিটিং কমনর প্রতিবাদ সমাবেশ কমনর লেহালেহি কমনর এরপরও বেঈমান কাফের হলর মোকাবেলাত মুসলমান হল অক্ষম হইজার গই অফার গইজার গই কারণ কি মুসলমান সাহাবাই কেরাম হলর জীবনী সগই ইতারা দিনটিয়া ময়দানত জিহাদ করি গে আবার রাতিয়া আয়ের ব্যাগুন আল্লাহর দরবারত খান্নাহাটি করি আল্লাহ তুম সাহায্য কামনা করি সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का मौलाना कासिम नानुतबी रहमतुल्लाहि अलैहि सारा रात अल्लाहर दरबारेर मধ্যে খান্নাহাটি করেন তারপর দিন সকালবেলা 9টা বাজে ওগো কোরআন শরীফ বুকত ধারণ করি আস্তে আস্তে আড়ে আড়ে ওই জায়গায় ইয়ানত যার যেটা নাকি খ্রিস্টান ফাদরি ঠিক করে গেল আগুন জ্বলের কিন্তু খ্রিস্টান হল আছে আরেকটা হয়তো মুসলমান হল আছে হাজার হাজার মুসলমান হল একত্রিত হয়ে আজিয়া প্রমাণ হইল বাইবেল সত্য নাকি কোরআন সত্য মুসলমান হলের ইন্দি প্রতিনিধিত্ব করার কাসেম নানুতবী খ্রিস্টান হলের ফাদরিও আসে হঠাৎ করে কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি আগর প্রস্তাব ইয়ানরে প্রত্যেক কান করে নতুন এক কান প্রস্তাব দিয়ে সুবহানাল্লাহ কাসেম নানুতবী আয়মতর হদ ফাদরি সাহেব কি হইলে দে হয়তো কোরআন মিথ্যে বাইবেল সত্য তো
দলিল ডকুমেন্ট প্রমাণ ওদের জলের তো অমরের মধ্যে আয় আর বাইবেল ফেলাইম অনেক কোরআন ফেলাইবেন জীবে জলে ইবে মিথ্যে জীবে নজলিয়ের অক্ষত অবস্থা তাই যাবে ইবে সত্য কাসেম না তুমি হদ না না এই প্রস্তাব আইন মানি জ্বলন্ত আগুনের মধ্যে কোরআনি বায়াত তুন ফেলাই নেবার কেউ কোরআন রাখান মান সম্মান আছে আর প্রস্তাব হইতে ও ফাদর হিসাব বাইবেল বুকত ধারণ করি জ্বলন্ত আগুনত তুমি জাপ মারো কোরআন বুকত ধারণ করি আমি কাসম না তুমি আগুনত জাপ মারি এন হইয়া খ্রিস্টান ফাদরই দিয়েছে মুসলমান আস্তে আস্তে ফিসে যাবে সমস্ত মুসলমান হতে কিরাও ফাদর হিসাব ফিসে গেছে আর গই কাসম না তুমি হদায় কোরআন বুকত ধারণ করে আগুনত জাপ মারি কেউ তুই বাইবেল বুকত ধারণ করে আগুনত জাপ মারো তখন বলে ওই ফাদরই বাইবেলের সিলিন্ডার করিয়া হদ দিয়া নাই নফারি কেউ কিয়া বাইবেলের পৃষ্ঠার মধ্যে এমন হদিন মেডিসিন লাগাই রাই নিদে ইন আগুনত দিলে নজলিব মুসলমানের বোকা বানাই রে আই কোরআনের মিথ্যা প্রমাণ করতে চাইলাম দে আজিয়া তো দিলাম যে কোরআন আরো সত্য প্রমাণিত হয়ে ওই বাইবেলের পক্ষে যারা খ্রিস্টান হল আছিল সমস্ত খ্রিস্টান হলে কোরআনের সত্যই তো প্রমাণ পাইয়ে রে কাসম নান তবির হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান গিয়েলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ভাই বন্ধু আর মুরব্বী হল এই যে সামনে রমজান মাস আইয়ের এই রমজান মাসের পরিচয় দেন আল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস এমন এক মাস যেই মাসের মধ্যে কোরআন নাযিল হইয়ে এতাল্লাহ রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের রমজান আইয়ের মানে কোরআনের মাস আইয়ের পুরা 11 মাস পর্যন্ত যারা আল্লাহ কোরআন আল্লাহ সম্পর্ক নওয়াসিল ব্যস্ততার কারণে না পারো এই রমজান মাস এবারে কোরআন দিয়ে সাজো কি দিয়ে রে কোরআন দিয়ে সাজো বিশেষ করে যুবক ভাই হল ও যুব সমাজ হল বর্তমান মুসলমানের পরিবেশ মুসলমানের সমাজত অধিকাংশ যুবক হল বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটিত লেখাপড়া করে অধিকাংশ যুবক হল বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি নজানে সহি কোরআন তেলাওয়াত নজানে আবার ইয়ান লোক অনেকের তো আফসোস নাই আয় সূরা ফাতিহা শুদ্ধ করি নজানি এনে মোবাইলের ফাংশন বেগিন জানি ইউটিউবের ফাংশন বেগিন ইন্টারনেটের ফাংশন বেগিন জানি কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করি না জানি আর নামাজ নন আই দরুদ শরীফ শুদ্ধ করি না জানি আই দোয়ায়ে কুনুত না জানি আই নামাজের খনাক সূরা কেরাত ভালোভাবে শুদ্ধ করি ফরিদ না জানি ইয়ান লখন আফসোস নাই সামনের রমজান মাসিবাদ 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় বাইর করি মসজিদের ইমাম সাহেবের দরিদ পারন মুয়াজ্জিন সাহেবের পারন রমজানে আই গদা হাফেজ হলর দরিদ পারন বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত তান শুদ্ধ করি লগই অন্তত নামাজত ফরজ আছে সূরা বেগুন শুদ্ধ করি লগই আজি মুসলমান হলর সমাজে আনর বেঈমান কাফের হলে কৌশলে কোরআন হারা করে দিয়ে নাউজুবিল্লাহ আইরে খনিকে মানা করি দেন আজি এতন 15 বছর আগে ফুডি বিলে শিখদের ভাড়া ইয়ানার কি হয় যে শিখদের ভাড়া এই শিখদের ভাড়ার মধ্যে আজি এতন 15 বছর আগো প্রত্যেক দিন ফজরের পরে মুসলমানের প্রতিটা ঘরত গুন 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 কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ বাইরে যারা মুরব্বী আছে হন আজি এতন 15-20 বছর আগে নামাজ পড়ি ঘরের ব্যাগ গুণ আগে কোরআন শরীফের তেলাওয়াত করতে ইয়া ইদানিং দেখা যাচ্ছে যত জমানা আধুনিকর ডিজিটালর স্মার্টর না বুঝো এই আস্তে আস্তে মুসলমান এমনভাবে গাফেল হয়ে দে এত অলস হয়ে দে জাতিবে এমন ঘর আছে যে যেই ঘরের মধ্যে 20 বছর আল্লাহর কোরআনের উগ্র ফিস্টের তেলাওয়াত না উগ্র ফিস্টের তেলাওয়াত না 20 বছর কোরআন শরীফের উগ্র তেলাওয়াত নেই
তো বেইমান হল আইরে কি এটা মানা করে গেছে না এই মুসলমান হল ফোনে কি কোরআন শরীফ নপড়িছে হয়ে দেয় না এলে সাহস করিব না নামাজ সাহস নকরিব কিন্তু ইতেরা কৌশলে মানা করবে ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করবে কেন করি আর জাল তাকাই ফেলে ইয়ত এই জালি বেড়া হয় যে ইন্টারনেট নেট হয় যে কি হওয়া ইংরেজির মধ্যে নেট নেট মানে জাল ইন্টার মানে প্রবেশ নো এন্ট্রি লেখা হাতে প্রবেশ নিষেধ তো ইন্টারনেট মানে জালের ভিতর প্রবেশ করো কিসের জাল ইহুদি খ্রিস্টানের বানানো জাল কি জন্য জাল মুসলমানের যুবক থেকে বৃদ্ধা ছেলে থেকে মেয়ে সবাইকে মসজিদ এবং কোরআন হারা করার জাল বেঈমান ইহুদি খ্রিস্টানের বানাইয়া কোনো জিনিস মুসলমানের লাভই ভাঙ লাইলে জিন্দগি মুসলমানের নদীব হঠাৎ বুঝছো না দাদা যদি মুসলমানের লাভ দিয়ে এলে জিনিস বানাইয়ে দেয় ইতারা কোনোদিন মুসলমানের নদী ক্ষতি হলে হামা হাই দিবে এটা ফোঁড়ি আছে না ফোঁড়ি মানে কুড়ার ফোন মানে মানুষের দোয়ারত বিক্রি করে ভিক্ষুক আছে না এলে ভিক্ষুক গাই দিব চৌধুরী শহর হাসে বিরাট এক চৌধুরী কদ্দুয়া ছেলে মাথার টুপি পরে যাকে দিলে মানে এত উচল দে এঙ্গুরি সাহাবাদ মাথার টুপি কর্মীকে গাইও না বুঝো এই লোক চৌধুরী সাহেবের হাঁস ফোঁড়ি গাই ভিক্ষুক যে ইরা হাত দেবো আর কিছু সাহায্য করো না চৌধুরী সাহেবের ফকরের তো 300 দিবি ইতে সাহস ভাই 22 টাকা এনে দিল দো বাদ খাইনে যাই তো চৌধুরী সাহেবের হাত চৌধুরী সাহেব গত রাতে যেতে পারতাম না হ্যাঁ বেশি ভুল লাগবে দো বাদ দিবে না চৌধুরী হয়তো ভাত খাবি নাকি অদ বয় আয় আনির হ্যাঁ ওর ভিতরে যাই এনে প্লেট একখানত করি ফোঁড়ি বেলা বাতাই নিয়ে দেয় ওরা গুস্ত গরু গুস্ত মাছ ডিম 6 মাছ 27টা ডইলেন মুয়া জামাইরে হাবাই দিলে করি এদিক গিনা আইটেমত তোর হারে দিয়ে বাদ দি হারে ফোঁড়ে বেড়াবে ইতে বাদ খাই রে আতুলি দোয়া ঘরের দিন এমন দোয়া নয় চৌধুরী সাহেব 14 গোষ্ঠী নয় 18 গোষ্ঠীর ব্যাস তোর ডুগাই আরো কি হাত দে বাদ দিয়ে শিয়াল মারি দিতে হইতে নেলি না মারো নয় দোয়া করে দে ও আল্লাহ চৌধুরী সাহেবের মাথার চুল্লি নদ্য নেই দিয়ে চুলানি দিও শরীর ফুরাইয়া গুস্ত দাও রোদ ফুরাইয়া গাড়ি দাও ব্যাঙ্গ ফুরাইয়া টিয়া দাও বিল ফুরাইয়া জমিন দাও ঘর ফুরাইয়া বহু দাও উড়ান ফুরাইয়া নাতি দাও গাল ফুরাইয়া দাঁত দাও ব্যাগ দিন ফুরাই দিও এমনকি আত্মীয় স্বজন যারা মারা গিয়ে ব্যাগ গুণের বেশ তোর ঢুকাইয়ে ফেরেস্তা দিয়ে বাদ দিয়ে শিয়াল মারি দিও নেলি নে ভাড়া মা চৌধুরী হতে খিরোড়া এদুল লম্বা দুয়াকা ঘরে হত্তা বাদ খাই রে ফোরে বেড়াইবে হত চৌধুরী সাহেব আয় আজ 36 বছর মানুষের ধারে ধারে ভিক্ষা করি দে বহুত কোটিপতি শিল্পপতির হাসত বাদ খাইবার লাগে এলাম বাদ খাইলাম বাদ দিয়ে এদিক গিন তরহারে দি নোয়া জামাইরে দেখান এলে খানা শুনি গিয়ে ন দে এতলা দোয়া করি দে চৌধুরী হত দোয়া ব্যাস না করিস ইন তারা এনে নদী বেইনা বিলাই মুখ দিয়ে দে তারা এনে দিয়ে দিলি কি বেইনার বিলাই মুখ দিয়ে ঘরের ফল হাইলে অত অসুখ বলি তারা খাওয়া দিলাম দে এদিন দোয়া না করিস আজ তাম পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান বেঈমান হলে এই মুসলমান যুব সমাজ হলরে কোরআন অত্যন্ত দূরে সরাই বললাই নামাজ অত্যন্ত দূরে সরাই বললাই ডাইরেক্ট ফুডি বিলে শিখদের ভরা আইরে যদি মানা করে ও মুসলমান হল খনিকে কোরআন নহরিবা ইতে জানলো ইরে জানি ভারিব ও মুসলমান হল খনিকে নামাজ নহরিবা এলে যদি কোনো বেঈমানে ডাইরেক্ট আইরে হয় ইতে জানলো ইরে জানি ভারিব ইয়ানি তারা জানে এতাল্লা কৌশলগতভাবে ব্যাগ গুণর আতে আতে এনুক জাল বই দিয়ে দে মুসলমানের যুব সমাজকে চাইতে চাইতে রাতের 2:30 বাজে ঘুমে ধরে গিয়ে থান বাদে 10টা বাজে ফজর এনে গেই ওই জোহর এনে গেই ওই আসর মাগরিব এশা এনে গেই ওই এভাবে করি এমন ব্যস্ত বানা রেখে ইন্টারনেটর মসজিদ খালি হয়ে গিয়ে ওই সমস্ত মুসলমানের ঘর কোরআন হারা গিয়ে নাউজুবিল্লাহ ডাইরেক্ট মানা না করে ইনডাইরেক্ট মানা করে এতাল্লা ইনের মোকাবেলা করো ক্যাঙ্গরি করিবেন ও মুরব্বী অল অনর হাতত ও দাদা অল অনর হাতত যদি অনর নাতি কোরআন ন দিলে
ও বাফল অনর হাতত যদি অনর সন্তানে কোরআন ন দেইলে, ও মা অনর হাতত যদি অনর মাইয়ায় কোরআন ন দেহে দেয়, 24 ঘন্টা যদি মোবাইলের রিমোট দেখে দেয়, এই ফইবে কেন কোরআন ফরিব হন যায়, এই নাতিবে কেন কোরআন ফরিব হন যায়। বিগত দিনের কিন্তু গই সামনে রমজান ঈদ আল্লাহর হাসে দোয়া গই, এই রমজান হইতে নিজের জীবন নাম কোরআন দিয়ে সাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই কোরআন ইবে এমন ভাবে আল্লাহ হেফাজত করে দে। ও মুসলমান, তুই যদি একেবারে কোরআন সারি দিল, এমন কিছু মানুষ যুগে যুগে আল্লাহ তৈরি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার মাধ্যমে কোরআনের হেফাজত করিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন শরীফত উগ্র হরফ পড়িব, শুধু উগ্র হরফ অক্ষর উগ্র অক্ষর আলিফ এই উগ্র অক্ষর পড়িব, অর্থ বুঝন সারা হইলেও আল্লাহ সম্পর্কে প্রতি হরফের বিনিময়ে 10 নেকি দান করিব। কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন না ভেরি গুড, অর্থ ন জানিল এনে তেলাওয়াত করন না গুড। আতা বুঝাই না জানি কোরআন শরীফ অর্থ সহ বুঝি ফরন ভেরি গুড, বেশি ভালো। আর যদি আমি অর্থ না জানি তো যে দূর জানি এর দূরত শুধু তেলাওয়াত করলেও প্রতি হরফে হনে কি হড়া আছে। আল্লাহর পয়গম্বর হাদিসত হইয়ে দে অর্থ বুঝন সারা ফলিলেও সোয়াব হইব, ইয়ান হড় হইয়ে ইয়ান হাদিসিবার দ্বারা বুঝা গাইয়ে দে কি হর। আল্লাহর পয়গম্বর উদাহরণ দেন, আল্লাহর পয়গম্বর হদ্দাল্লাহ আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম তিনওয়া মিলিয়ে এক হরফ নয়, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফ। আলিফ আলাদা হরফ 10 নেকি, লাম আলাদা হরফ 10 নেকি, মিম আলাদা হরফ 10 নেকি। 3 হরফ যদি হনিকে উচ্চারণ করিকে দেয়, সাথে সাথে আমল নামা 30 কেন নেকি লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ কি আই না জানি, হুজুরও না জানে। সবচেয়ে বড় মুফাসসির জুন আছে কোন অন্য যদি আজহারি সাহেব হুজুর তুমি হুসাইন হুজুর আলিফ লাম মিমের অর্থ করেন তো ইহুদ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিজালি, এর অর্থ আল্লাহ ব্যতীত কেউ। তুমি এত আলেম তুমি না জানো, খোদাই না জানো কিয়া ইয়ানে কেন আল্লাহর চ্যালেঞ্জ নিজেরও বেশি জানুন যেন কোলাইও পণ্ডিত তাই না করি কিও কোরআনের প্রথম জিমে শব্দ দিয়ে ইবের মানে কে না জানে আল্লাহ জানে। আলিফ লাম মিমের অর্থ একমাত্র জানে দেখো না আল্লাহ। তো কোরআন শরীফ পড়লে সোয়াব হইব দেইয়ান বুঝাই বললাই উদাহরণ না রসুল আলহামদুলিল্লাহ দিনে আমার এটা 5 অক্ষর আছে 50 সওয়াব পাইবে। আলিফ লাম মিম দিকেলা দিয়ে দে, আলিফ আলাদা হরফ হইরে 10 নাকি, লাম আলাদা হরফ 10 নাকি, মিম আলাদা হরফ 10 নাকি, ইয়ান গেলা হইয়ে দে ইয়ান হইয়ে দে একতা ন বুঝি বললাই অর্থ তত্ত্ব বুঝন ছাড়া কোরআন পড়ে কিলা আপনি হন সোয়াব নাই। একতা ন বুঝি বললাই এনজ্ঞ শব্দ দি কোরআন পড়লে সোয়াব হইবে ইয়ান রসুলে হইয়ে দে যে শব্দের অর্থ আল্লাহ বাদে কি আই না জানে। তারপরও ন বুঝিলে নসিব খারাপ দার কেন করি। নিয়মিত কোরআনে মাজিদের তেলাওয়াত করো, যে যেহেতু জানো হয়তো আর বড় না জানি অন্তত কোরআন শরীফ কুলো কুলিয়ে দিবে ওসাঙ্গে সাহায্য ওলাড এবার তোকে শোনা দাও, এবারে সিনাত বাজো, ইয়ার পরে রাহির আল্লাহর হাসে দোয়া করো কি হইবে। ও আল্লাহ কিয়ামতর মাঠত আর নবী বলে কিছু উম্মতর বিরুদ্ধে অনার হাসে মামলা দিব হনে আর নবী সহজে মামলা দেনে মামলা চুরাই দে ন অন্য খনিকে দিল আর নবী সুপারিশ করিব, কিন্তু ইয়ত হতে না ডাইরেক্ট আল্লাহর নবী আর নবী উম্মতর বিরুদ্ধে আল্লাহর হাসে মামলা দিব হারার বিরুদ্ধে। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমার
وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول আর নবী হইব খড়ে কিয়ামতের ময়দানত হারে আল্লাহরে কি হইব ইয়া রব্বি ও আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন এই আর উম্মতুনে কোরআনরে গ্রহণ করিগে মাহাজুরা কোরআনিবে সারি দিয়ে কোরআন সারি দেওয়ার দুই অর্থ এক অর্থ হইল কোরআনিবে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস না করে কোরআনিবে আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস না করে যেন নাকি কাফের বেঈমান। দুই নম্বর কোরআন সারি দেওয়ার দ্বিতীয় অর্থ হইল কোরআন আল্লাহর কিতাব দিয়ে বিশ্বাস করি কিন্তু তেলাওয়াত না করে কোরআন ইবের নিজে ন ভরে সন্তান শুদ্ধভাবে ন ভরাই এলে তেলাওয়াত সারি দিয়ে তারও কোরআন সারি দিয়ে আল্লাহ নবীর মামলার আসামি বানা ফুরিব যারা ফুরিদ না জানো ইতারা সমাজ সম্পলাড়াই রইল অজ্ঞ সুমা দিয়ে রে সিনাত বাজাই রে সামনে রাহি আল্লাহর হাসে দোয়া করো গই পরওয়ারদিগারে আলম ময়দানে মাহাশরত আল্লাহর পয়গম্বরে অনর হাসে আর নবী মামলা দিবে তো কোরআন নফরনের বিরুদ্ধে সেই মামলার আসামি বানাই আর জাহান্নামত নজ্জন আল্লাহ আর জাহান্নামত মুক্তি দিয়ন এভাবে করে আল্লাহর হাসে দোয়া করো গো আর নইলে বাঁচো নাই উভয়ও নাই আর গরিবেন কি নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো লাভ কি হইবে আল্লাহর পয়গম্বরে ফরমার অর্থ বুঝন ছাড়াও যদি তেলাওয়াত করিয়েন দয় প্রতি হরফে সওয়াব হওয়ান 10 কান নাকি আল্লাহ দান করিব এতাল্লাহ আবার অর্থ বুঝিয়ে যদি ফরিয়ন দয় সওয়াবের মাত্রা আরো বাড়িব উজু সহকারে ফললে সওয়াবের মাত্রা আরো বাড়িব নামাজত বইরে ফললে আরো বাড়িব তিয়েইরে ফললে আরো বাড়িব রমজান মাসত ফললে প্রত্যেক কান নেক আমলের প্রতিদান 70 গুণ যাতে বাড়াই দিব আরো না বাড়িব না এতাল্লাহ ব্যাগুনে এই ঈদ রমজান ইবের বিজনেস তো শপিং এর মাস না বানাই আর রমজান আইলে কি করি দে পুরো বছর খাওয়া শুয়া করলে লোয়া বড় হতে না পারি রোজা হাজার করি ব্যবসা বাণিজ্য খেয়ে নর টিয়া কদুম ফাইট বোনাস কদুম ফাইট এই টার্গেট মাথাত গুরুত্ব দিয়ে কি এন না হয় এবছর হহতম পরিত্যারি হন হব ই দ্বারা হাস নাই কি হত এমনকি রোজাটাই রে রোজা থেকে দো কি আল্লাহ সদর এটা কে সদর তাই আবার বুঝছো না নানারও হইতে না কি হয় যে এই রোজা মুকুল্লে হইতে বুঝছেন না ঈশ্বরের টাইম হাস হয়ে যায় 760 কিনে দেয় শুধু 50 টাকা লাভ দিল আল্লাহর বন্ধ হলে বিশ্বাস করে দিল সোন করি হইতে অথচ কিনে 200 টাকা এটা রোজা থেকে কিনে গেলাই ও রোজা মুকুল্ল হরেন হলে কাস্টমারে বিশ্বাস করে দিতে আল্লাহ তুই রোজাটা হাতে কি আল্লাহ মানুষেরা দুগা দিব আর আগে বক্তব্য দিয়ে দে উজুর না আর কি হয়ে দেয় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু কেবলমাত্র কার জন্য তুই আর তুমি রোজা দেখিয়ে গেলা ওই কাস্টমারের হতাইয়ান বলল রোজা মুকল্ল হইতে এই হতাইয়ান বলল এতাল্লা সামনের রমজানি বেড়ে কোরআন দিয়ে সাজ এবং এই রমজান মাস ইবের মধ্যে জেদ্দুর কারণ প্রত্যেক দিন যেহেতু সেহেরি হাই বললে উড়া ভরে ও বাফল সেহেরি হাই বললে যেতে প্রত্যেক দিন তাহাজ্জুদের টাইমে উড়া ভরে বেগুনের নিয়ত করিবেন চেষ্টা করিবেন উড়িয়ে উজু হালাম বানায় আগতে 2 রেহাত অথবা 4 রেহাত তাহাজ্জুদের নামাজ পড়িব ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দেখ আমিন গরম মধ্যে মেয়ে ফলরে পুরস্কার ঘোষণা করিবেন তো যাইয়ে এই জিবাই নাকি রমজানত 2 খতম কোরআন পড়তে দিবে এবার খরচ দাম এদুন যাব ফুসিয়াটা খরচ করা না মেয়ে ফল ফার্ম বক্স বুঝছেন ফার্ম দিলে ঘরের তেরে মারিয়ে না ভাড়া ইতারা যাইয়ে উৎসাহিত করিবেন
এই যদি 3 খতম ভরি তেললে তোর 4000 টিকা হল দিও যারা সামর্থ্য আল্লাহ যারা তো আসে এভাবে করি তেরারে উৎসাহিত করিবেন তো রমজানত শুধুমাত্র কোরআন ফরি বললাই তাহাজ্জুদ ফরি বললাই নামাজ ফরি বললাই ওকে পুরস্কার ঘোষণা করিবেন রমজান 30 দিনে 30 দিন জিন আল্লাহর পক্ষ থেকে ছুটি আছে বাদে লাগাতার যদি প্রত্যেক দিন তাহাজ্জুদ ফরি যায় তাহলে ঈদের দিন আই তোর এই জিনিসটা পুরস্কার দিন এই লেখা পুরস্কার ঘোষণা করি সব পারিবারিকভাবে ওকে আমলি পরিবেশ কায়েম করা না ওয়াজ তো না খেলা ইনে না আইরে শুনি এরে যে বেশি তো কোকে নম্বর দিয়ে গেলে নাকি ওটা ওয়াজ খায় নাকি বেশি কমাই ওটা শূন্য কমাইয়ে হয়তো আসারও ফর হবো আর জহত নহয় নহয় ওটা এসারও ফর হবো আর জহত নহয় ওটা শেষও তিরি ঘ্যাং ওয়াজ কুড়িয়া তৈরি কিমান গুড়া ও মানে উজত দিবি ওয়াজ কদিন এন হয়ে নম্বর দিবি নয় ভাই মাহফিল আমলি পরিবেশ গঠন করো আগে পুরো 30 রোজা জাগতি করেন দুঃখ আল্লাহর কোরআনের কফিয়ত তো নেই হারাম হইবে না দুঃখের কথা আতিককে যদি কোরআন শরীফ তাইলেও ইবে হর ফাটা কেম বেড়াই লইছেন কিন্তু হঠাৎ মসজিদ হর বেড়ে মসজিদ এটা মসজিদের হাতে মে বাদ দি বান্ডা কুসার বান্ডা যাতে কুসার ইবাই লক দেখকে কি দেখকে হর ফাটা বেড়ে রে আমি দো তুই দূরে এসে হদ আর দাও হ্যাঁ হয় লইয়ে রে সিবিয়ে দে এটা ধর হদি কি কোরআন শরীফ তুই কি মনে করি দে হদ আই লুডু ফিডের মধ্যে ওইটা আর কি দেব চন্দগানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमा है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ এতাল্লাই ও পুটিবিলা শিকদার বারাবাসী পুটিবিলা বাসিয়ল পর্দার আড়ালে অবস্থানরত মা বোনল অনদ্দেশিত ভাই হিসাবে ফুয়া হিসাবে নাতি হিসাবে বড় মোহাব্বত করে একখান পরামর্শ দিও ও ভাই আল্লাহ আই গোলামরও তৌফিক দোক অনরারও তৌফিক দোক সামনের রমজানের মধ্যে প্রত্যেকজন মুসলমান অন্তত 2 খতম কোরআন শরীফ পড়িবার চেষ্টা করা হয় প্রত্যেক দিন 2 হাত হইল তাহাজ্জুদ পড়িয়ে জীবনত অগিয়ে যে গুনাহীন আল্লাহর হাসা মাফ চাই আল্লাহ তৌফিক দোক আল্লাহ বেগ গুণের আমল করিবার তৌফিক দান করুক আমিন হদ 2 খতম কোরআন হদ দিন তো বহুত লম্বা আর ব্যবসায়ী মানুষের দুঃসময় আছে না ওগো সহজ পদ্ধতি আছে কি বইয়ে দে প্রতি ফরজ ওয়াক্ত নামাজ ফরজ ওয়াক্ত নামাজের আগে এক পাতা ভরিবেন নামাজ পড়ি আর এক পাতা এহত্তর মধ্যে 2 পাতা ভরিবেন আগে এক পাতা পরে এক পাতা 75 পাতা হইব 10 পাতা সিয়েরা ইন্দি রমজান শেষ হইব ইন্দি খতম শেষ হইব অনত কষ্ট নহইব আর বেশি বাড়িয়ে নলাগ এক পাতা দেব এনে কুবারে বইরে দিনে সিয়েরা ভর্তি হইলে তোরে ভর্তি অতম বাদ মোবাইলে শেয়ার নিয়ে যাইব ইকে ধরে কষ্ট হয়ে যাইব ই হইলে প্রতি ফরজ নামাজের আগে এক পাতা পরে এক পাতা 2 পাতার ধরে ফুললে অনে দেখবেন রোজা শেষ হইতে খতম শেষ হয়তো রোজা 29 হইল তো সবাই কত দিনে সিয়েরা বাড়াই বেরিবে হ্যাঁ এভাবে করে গেলে কষ্ট নহব মেইফলও বিশেষ করে খেয়াল করলে ভালো হবে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিও আর শেষ রাতিয়ে উড়িয়ে এটা এন লাগে দে অনরা আর দর দিয়েন দে খেলে দর দিয়েন আর দুশ্চিন আল্লাহ গোপন রেখে দেয় আর কম মনে করি বালা মনে করি দর দিয়ে দে আই না জানে আর কত বড় অপরাধী যার কিন থাকে না জানে কত বড় অপরাধী এটা আল্লাহ যার অপরাধ যেহেতু তাতে জানে এই বইতে শেষ সুযোগিয়ে শেষ রাতিয়ে যে তুই আল্লাহর হাসাক্কা করে খাই দিম ও আল্লাহ আই জানি আয় কত বড় অপরাধী আল্লাহ বালা গনিতে পর্যন্ত অনেক বালা আমল করগিলাম কেন আর তো মনে নাই কিন্তু গুণা কি করবি ব্যাগিন এসে দিল গাথি থেকে কিয়া আল্লাহ বন্ধাই না ইয়াদ রা দিয়ে দে ইয়াদ উড়ানোর সাথে সাথে তৌবা করে মাপ করা ফেলে সুবহান আল্লাহ অনেক হতে পারিবেন না 18 বছর বয়সত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ মানে এই টাইমের মধ্যে হনবালা হাম করি কেন তো মনত আছে না নেই কিন্তু আজি এত 20 বছর আগো গুণা করি কিন্তু মনত আছে না নাই নেই হলি নিজ হাত আল্লাহ হাত আছে আর রাহি দি কি হলো রাহি দিয়ে দে অমন তো সোয়া ভরি মনন না তাইলে অসুবিধা নেই ফেরাস্তা লেই ফেলে ফাবি কিন্তু গুনার গা নাই দিল রাহি দিয়ে দে কি আল্লাহ
যেতে মনে তুচ্ছে এ তার হাজা মাফসা আর সাথে সাথে মাফ করে শেষ রাতে উড়ি জীবনের কিছু গুণা মাফ চাইবেন পুরা রমজান কোরআন দিয়ে সাজাইবেন ফুয়াশারও কোরআন শরীফ বিশুদ্ধভাবে তেলাওয়াত করি বললে চেষ্টা করাইবেন বিশেষ করে রমজানের মধ্যেও যুবকল বিশেষ করে এই আজি সংগঠনের মাধ্যমে এই ঐক্য পরিষদ শিখদের ফার ঐক্য পরিষদের সদস্য ভাইয়াল যারা আছেন ওনারা উদ্যোগ গ্রহণ করেন প্রতি মসজিদে মসজিদে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব হাফেজ সাহেব হলার ঠিক করি এলাকার ফুয়াশার দৃষ্টি করি হারা হারা শিখিবে কোরআন হারা হারা নামাজ কি ফরা যায় শিখিবেন এভাবে গরিয়ের এই রমজানিবের কোরআনের মাস বানাবিল পুরা ফারার মধ্যে কোরআনের জোর চলক ইনশাল্লাহ দেবেন দে প্রত্যেকটা অলিয়ে গলিয়ে সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন জানতে বাস্তবায়ন হইব আর দেরি যদি নয় ইনশাআল্লাহুল আজিজ এই সংসদের মধ্যে কোরআন বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন